কল্পনা করুন একটি বিমান আকাশে ভাসছে, আশেপাশে শুধু বরফে ঢাকা পাহাড়, চারদিকে নিস্তব্ধ। যাত্রীরা হাসি আনন্দে মেতে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। বিমানটি বিকট শব্দে বিধ্বস্ত হয় বরফের রাজ্যে, যেখানে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই। আজকের গল্প সেই বাস্তব কাহিনী, যেখানে মানুষ নিজের শেষ সীমা পর্যন্ত লড়েছে, বেঁচে থাকার জন্য করেছে অকল্পনীয় সব কাজ। এয়ারফোর্স ফ্লাইট 571 একটি বিমান দুর্ঘটনা, যা শুধু দুঃস্বপ্ন নয়, বরং ইতিহাসের এক অবিশ্বাস্য সত্য। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটি দেখলে আপনিও থমকে যেতে বাধ্য। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার, আর যদি অলরেডি করে থাকেন ধন্যবাদ। 1972 সালের 13 অক্টোবর উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571 উড্ডয়নের জন্য প্রস্তুত। বিমানে ছিলেন 45 জন যাত্রী, যার মধ্যে বেশিরভাগই ছিল উরুগুয়ের এক রাগবি দলের খেলোয়াড়, তাদের পরিবার ও বন্ধুরা। তাদের গন্তব্য ছিল চিলি। আবহাওয়া ছিল কিছুটা খারাপ, কিন্তু পাইলট বিশ্বাস করলেন যে তারা নিরাপদে উঠতে পারবেন। পুরো জাহাজটি আন্দিজ পর্বতমালার উপর দিয়ে উঠছিল, যেখানে হাজার হাজার ফুট উচ্চতায় কেবল বরফ আর শীতল বাতাসের রাজত্ব। কিন্তু হঠাৎই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি ভুল পথে চলে গিয়েছিল। আন্দিজ পর্বতমালার তুষারবিত শিখরগুলোর মধ্যে এটি প্রবল ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। ধাক্কার প্রথম মুহূর্তে শুরু হয় মৃত্যুর মিছিল। বিমানের ডানা ছিঁড়ে যায়, কিছু যাত্রী সেই সঙ্গে বাইরে ছিটকে পড়ে। পাইলট সহ 12 জন সঙ্গে সঙ্গে মারা যায়। আহতরা বরফের মধ্যে ছিটকে পড়ে, কেউ ছিল অজ্ঞান, কেউ ছিল আহত, আবার কেউ বাঁচার জন্য লড়াই করছিল। তুষারপাত, প্রচন্ড ঠান্ডা আর খাবারের অভাবে ধীরে ধীরে মৃত্যুর ছায়া ঘনিয়ে আসতে থাকে। প্রথম কয়েকদিন বেঁচে থাকা যাত্রীরা চেষ্টা করলো বিমান থেকে খাবার বের করতে। তাদের কাছে কিছু চকলেট, ওয়াইন আর ছোটখাটো খাবার ছিল, কিন্তু আন্দিজের কঠোর পরিবেশে এই খাবারগুলো যথেষ্ট ছিল না। তারা বরফ গুলিয়ে পানি পান করতে লাগলো। বিমানের সিট থেকে কাপড় ছিঁড়ে গরম পোশাক বানালো, কিন্তু কনকনে ঠান্ডা, কষ্ট আর ক্ষুধা তাদের মনোবল ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। তারপর এলো সেই বিভীষিকাময় সিদ্ধান্ত। এক সপ্তাহ পেরিয়ে গেল, খাবার শেষ, আশেপাশে কিছুই নেই। তখন তারা এক ভয়ানক সিদ্ধান্ত নিল, মৃত যাত্রীদের শরীর খাওয়া। প্রথমে এটি ছিল অকল্পনীয়, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ কেমন যেন ভিন্ন হয়ে যায়। অনেকেই প্রথমে রাজি ছিল না, কিন্তু দিন যত গড়াচ্ছিল, ক্ষুধাও তত তীব্র হচ্ছিল। ততই তারা বাধ্য হলো বন্ধুদের মৃতদেহ খেতে। একজন বলছিল, আমরা কি ঈশ্বরের অভিশাপ পেয়েছি? কিন্তু আমরা যদি না খাই তাহলে মরতে হবে। কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস এখানেই শেষ হয়নি। 17 দিন পর এক বিশাল তুষার ধস এসে বিমানটির ভেতরে আটকে থাকা 8 জনকে মেরে ফেলে। বেঁচে থাকা মানুষগুলো এখন একেবারেই একা। তাদের পেটের মধ্যে খাবার নয়, শুধু বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। দুর্ঘটনার 60তম দিন, 2 জন সাহসী যুবক নন্দ পার্ডু, রবার্তো কানেসা সিদ্ধান্ত নিলেন যে তারা সাহায্য খুঁজতে যাবেন। তারা দুজন 10 দিন ধরে হাঁটলেন বরফে ঢাকা পাহাড়ের মধ্যে, কেবল একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। অবশেষে চিলির এক কৃষকের দেখা পেলেন তারা। সেই কৃষক তাদের দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি। এই বরফের মধ্যে মানুষ কিভাবে আসতে পারে? তারা কি সত্যি বাস্তব? কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, তারা সত্যি বাস্তব। সেই কৃষক খবর পাঠালেন এবং শুরু হলো ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য উদ্ধার অভিযান। 1972 সালের 23 ডিসেম্বর, 72 দিনের মাথায় উদ্ধারকারীরা হেলিকপ্টারে এসে বেঁচে থাকা 16 জনকে উদ্ধার করলেন। এই মানুষগুলো এক অসম্ভব গল্পের সাক্ষী হয়ে ফিরেছিলেন, এমন এক অভিজ্ঞতা নিয়ে যা পৃথিবীর কোনো মানুষ এর আগে কখনো দেখেনি। তাদের গল্প ছড়িয়ে পড়লো বিশ্বজুড়ে, কিন্তু অনেকে তাদের ক্যানিবাল বলে আক্রমণ করছিল, যার অর্থ হলো নরখাদক। কিন্তু তাদের জবাব একটাই ছিল, আমরা মরতে চাইনি, আমরা শুধু বাঁচতে চেয়েছিলাম। এই ঘটনা প্রমাণ করে দিল, মানুষ যখন চরম পরিস্থিতির সামনে পড়ে তখন সে কি করে তা কল্পনারও বাইরে। এটি শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি এক জীবনের লড়াই, মনোবল পরীক্ষা আর বিশ্বাসের বিজয়। আপনি যদি আন্দিজের ওই বরফ ঢাকা উপত্যকায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? বেঁচে থাকার জন্য কত দূর যেতে পারতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।